ইয়াবা ব্যবসায়ের রক্ষক থেকে ২৫ কোটির মালিক ওসি আফতাবের জাদুকরি উত্থানের নেপথ্য কাহিনী, ঘুষের টাকায় অঢেল সম্পদ, বিচারকের দেহরক্ষীর পকেটে ইয়াবা, কে এই ওসি আফতাব? পুলিশ লাইনে ক্লোজড, কিন্তু ২৫ কোটির পাহাড় ওসি আফতাব উদ্দিনের অবৈধ সাম্রাজ্যের অন্দরমহল। একজন বিচারকের দেহরক্ষী, যার কাজ ছিল আইন ও ন্যায়ের সুরক্ষা নিশ্চিত করা, সেই পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার করা হলো ১ লাখ পিস ইয়াবা। কিন্তু সেই ইয়াবা কোথায় গেল? পুলিশের রেকর্ড বুক বলছে ইয়াবা উদ্ধার হয়েছে, কিন্তু সেই ইয়াবার ভাগ্যে কি ঘটল? তার উত্তর খুঁজে পাওয়া গেল পুলিশেরই এক ঊর্ধ্বতন কর্মকর্তার পকেটে। তিনি ওসি আফতাব উদ্দিন শেখ, যে নাম শুনলেই এখনও স্থানীয়দের পিলে চমকে ওঠে। আইনের পোশাক গায়ে জড়িয়ে তিনি যে সাম্রাজ্য গড়ে তুলেছেন, তার মূল্য শুনলে আপনি চমকে উঠবেন। ২৫ কোটি টাকা। কিভাবে একজন এসআই পদে যোগ দেওয়া সাধারণ কর্মকর্তা রাতারাতি কোটিপতি তালিকায় নাম লেখালেন? এটি কি কোনো জাদুকরি উত্থান, নাকি পুলিশের ভেতর লুকিয়ে থাকা কোনো অন্ধকার সিন্ডিকেটের ব্লুপ্রিন্ট? ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৮ ডিসেম্বর। চট্টগ্রামের বাকুলিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে থাকাকালীন আফতাব উদ্দিন উদ্ধার করেন সেই বিপুল পরিমাণ ইয়াবা, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্তকে ছেড়ে দিয়ে ইয়াবাগুলো নিজের করে নেওয়ার অভিযোগ প্রমাণ হয় তার বিরুদ্ধে। এরপর কোতোয়ালি থানা থেকে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হলে শুরু হয় আমাদের অনুসন্ধান। আমরা যখনই গাজীপুর, ঢাকা ও চট্টগ্রামের মাটিতে পা রেখেছি, বেরিয়ে এসেছে একের পর এক লোমহর্ষক তথ্য। ওসি আফতাবের মা যখনই দেখেছেন ক্যামেরা, তিনি মরিয়া হয়ে উঠেছেন টাকা দিয়ে মুখ বন্ধ করতে। কেন? কারণ তারা জানেন এই অঢেল সম্পদের প্রতিটি ইঞ্চিতে লেগে আছে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। আমাদের অনুসন্ধান বলছে ২০০৮ সালের আওয়ামী লীগ সরকারের আমলে ১৮ লাখ টাকা ঘুষ দিয়ে এসআই পদে চাকরি শুরু করেন আফতাব। তার শিক্ষাজীবন কাটে টিউশনি করে, কিন্তু শ্রীপুরের সেই সাধারণ টিউশন মাস্টার আজ অট্টালিকার মালিক। নিজ নামে না, তিনি খুব চালাক। তিনি সম্পদ গড়েছেন তার স্ত্রী সীমা, মেয়ে আনহা ও ছেলে আরিয়ানের নামে। চান্নাপাড়ার ১৬ ইউনিটের ৬ তলা বাড়ি, বাজার মূল্য ১০ কোটি। তার পাশেই ৩ তলা বাড়ি, ৪ কোটি। নিজের বাড়ির সামনে ২০% জমি, ৩ কোটি। শ্বশুরবাড়ির পাশে ১০% প্লট, ২ কোটি। আর নির্মাণাধীন ৫ তলা ফাউন্ডেশনের বাড়ি, ৫ কোটি। কিন্তু এই জমি কেনার কৌশলটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রথমে আত্মীয় স্বজনের নামে কেনা, তারপর হেবা বা দানপত্র, দলিলের মাধ্যমে নিজের বা স্ত্রীর নামে স্থানান্তর, ঠিক যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমার চিত্রনাট্য। আমরা কথা বলেছি ভুক্তভোগীদের সাথে। ফারুক নামের এক ব্যবসায়ী তার কাছ থেকে ৮৫ লাখ টাকায় জমি কিনেছিলেন। ২.৫ লাখ টাকা বাকি থাকায় তাকে গুলি করে মারার হুমকি দিয়েছিলেন ওসি আফতাব। ভাবা যায়, যিনি আইন রক্ষক, তিনি বন্দুক ঠেকিয়ে পাওনা টাকা মাফ করানোর হুমকি দিচ্ছেন। যখন আমরা তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তার মা ও ভাতিজা আমাদের হাত মুঠোর ভেতরে টাকা গুঁজতে চেয়েছিল। এই তো আমাদের ওসি সাহেবদের সততার নমুনা। যুবলীগ নেতা নোমানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৪৫,০০০ টাকা ঘুষ গ্রহণ থেকে শুরু করে মাদক কারবারিদের প্রশ্রয়, তার নামে অভিযোগের তালিকা অন্তহীন। একজন ওসি পদে চাকরি করে কিভাবে ২৫ কোটি টাকার পাহাড় গড়া সম্ভব? রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হয়ে তিনি কিভাবে এই সম্পদের মালিক হলেন? এই প্রশ্ন কি শুধুই আমাদের, নাকি পুরো বাংলাদেশের? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের স্লোগান কি কেবলই বাতাসের শব্দ, নাকি এর আড়ালে আজও বহাল তবিয়তে রাজত্ব করছে আফতাব উদ্দিনের মতো আইনের ভক্ষকরা? এই অঢেল সম্পদের উৎস কি কেবল ইয়াবা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অন্ধকার সিন্ডিকেট? পুলিশের ভেতরে লুকিয়ে থাকা এমন আরও অসংখ্য দুর্নীতির পর্দাফাশ এবং অপরাধীদের অন্দরমহলের খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।
এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।